আমিন। আল্লাহর প্রথম নির্দেশ হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে। কাকে? ভয়টা আরবিতে ভয়কে আরেকটা শব্দে বলা হয় খৌফ। সেটা কি? মাখাফা, মাখাফাত, খৌফ, ভয় পাওয়া। শুধু আল্লাহকে ভয় পাওয়া হচ্ছে খৌফ, আর আল্লাহকে ভয় করে সমস্ত নিষিদ্ধ হারাম কাজকে ঘৃণার সাথে বর্জন করা হচ্ছে তাকওয়া। কথাটা বুঝেন নাই? আল্লাহকে শুধু ভয় করা কি? খৌফ। আর আল্লাহকে ভয় করে সমস্ত নিষিদ্ধ হারাম কাজকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করা, বর্জন করা হচ্ছে তাকওয়া। যে ব্যক্তি আল্লাহ পাককে ঈমান আনার পর হৃদয় থেকে ভয় করবে এবং সমস্ত গুনার কাজগুলোকে বর্জন করে মুত্তাকি হয়ে যাবে, সেই বান্দার সঙ্গে আমার আল্লাহ কোরআন কারিমে 9টা ওয়াদা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা চুক্তি করেছেন? স্বামী তার স্ত্রীর চুক্তি ভঙ্গ করতে পারে, স্ত্রী তার স্বামীর চুক্তি ভঙ্গ করতে পারে, পিতা তার পুত্রের চুক্তি ভঙ্গ করে, পুত্র তার পিতার সাথে ওয়াদা খেলাফ করতে পারে। কিন্তু আমার আল্লাহ হচ্ছেন মহিয়ান বরিয়ান, সেই সর্বশক্তিমান, যিনি তার বান্দার সাথে কৃত একটা চুক্তি কিংবা ওয়াদা বরখেলাফ করবেন না। যদি আপনি মুত্তাকি হতে পারেন, আল্লাহকে ভয় করে যদি পরহেজগার হতে পারেন, তাহলে আল্লাহর সাথে আপনার ওয়াদা কয়টা? জোরে বলতে হবে। মুমিন বান্দা যখন আল্লাহকে ভয় করে পরহেজগার হয়ে যাবে, তার সঙ্গে আমার আল্লাহর প্রথম চুক্তি হচ্ছে সেই মুত্তাকি বান্দা আল্লাহ পাক দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করার দায়িত্বটা নিজে নিয়ে নেবে। কোরআন কারীমে আল্লাহ বলেন, وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا। মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধারণ করো, আর যদি আল্লাহকে ভয় করো, কাফের মুশরিক বেঈমান তোমাদের শত্রু যারা আছে তাদের অনিষ্টতা থেকেই আল্লাহ তোমাদের রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা মুত্তাকির সঙ্গে আল্লাহর প্রথম চুক্তি। সুবহানাল্লাহ বলবেন না? মুত্তাকি বান্দার সাথে যে বান্দা আল্লাহকে ভয় করে পরহেজগার হয়ে যাবে, তার সঙ্গে আমার আল্লাহর দ্বিতীয় চুক্তি হচ্ছে আল্লাহ পাক ওই বান্দার বেহেশতে যাবার জন্য যতটুকু নেক আমল দরকার সেটা তার জন্য সহজ করে দিবেন, আর তার জীবনের সব গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ধুয়ে মুছে তার আমল নামাটারে সাফ করে দিবেন। এই ওয়াদা কার? সুপুরুষের মতো আওয়াজ করে বলেন কার? আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বলেছেন, ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তার মানে পরহেজগার হও। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সিধা কথা বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কথা বলতে বলছেন? কথা যত সিধা কারো কারো অসুবিধা, ঠিক কিনা? আমাদের দেশে পীরের অভাব নাই, বক্তার অভাব নাই, মৌলবীর অভাব নাই, কিন্তু সিধা কথা বলার লোকের বড্ড অভাব আছে, ঠিক কিনা? কিসের অভাব আছে? নতুবা দেশে কম তো, পীর তো কম না, শুনি পীরদের এখানে লক্ষ লক্ষ মানুষ হয়, ঠিক কিনা? তবলিগওয়ালারা কয় ইজতেমায় লাখ লাখ লোক হয়। বিভিন্ন মসজিদের মিম্বর থেকে ইমামগণ বক্তব্য দিচ্ছেন, শীতকালে গোটা দেশের মধ্যে ওয়াজ মাহফিল হয়, তারপরও দেশের মানুষের চরিত্রের কোনো পরিবর্তন হচ্ছে না কেন?